গলা শুনে বুঝতেই পারছো শরীরটা ভেঙে গেছে। বাট আজকের ভিডিওটা হচ্ছে একদম মেনলি সারপ্রাইজ ভিডিও। তো আমি আর আমার কিছু চাইল্ডহুড ফ্রেন্ড সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি। কারা যাচ্ছি সেটা ভিডিওর পরে তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত বাজে হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ হাতটা এত রোগা হয়ে গেছে না, ঘড়িটাও দেখা যাচ্ছে না, 9:15। তো আমাদের এখন বাস আছে, আমরা বাসে করে যাবো। তো চলো ওখানে গিয়ে সবার সাথে মিট করছি। ফাইনালি নাসরিন, ইপসিতা, বৈরি, অর্পিতা, দেবদারি এই সবাই মিলে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? अभी मजा आएगा ना भिड़ो। আমরা নিয়েছিলাম স্লিপার, টাকা দিয়ে স্লিপার নিয়ে চেয়ার করে বসে বসে যাচ্ছি। আমাদের মতো কি আর বলবো, জীবনে কেউ কোনোদিন 100 টাকা বেশি খরচা করে স্লিপার মোটে বুক করবে না। গলাটা যেই কথাটা বলছে সেই বলেছিল স্লিপারটা মানে কি যে ভুল করেছি, পুরো জলে 600 টাকা জলে, 100 টাকা জলে না, 6 জনের 100 টাকা করে 600 টাকা। আপনি কিছু বলবেন? না, আমি একটু মাথা গড়া বন্ধ হয়েছে, আমি কিছু বলতে চাই। ভাই আমাদের জীবন বাজছে 1:09 আর এইখানে আমরা দাঁড়িয়েছি। ফাইনালি আমরা নেমেছি দীঘায়। আর দীঘায় নেমে আমাদের এখানকার বাস স্ট্যান্ড, এখানে নামিয়েছে। আর এখান থেকে বলছে 100 মিটার আমাদের হোটেল। সবাই মিলে যাচ্ছি। ফাইনালি আমরা তারামা ভবন হোটেলে পৌঁছে গেছি। দেখছেন কই? এই যে এটা আমাদের রুমটা একবার দেখাই, বেশ সুন্দর। আর 3 জন আছে আমাদের এই রুমে। হ্যালো হলো এরা 3 জন এখানে আছে। এটা আরেকটা রুম আমাদের। তো আমরা এখন মোহনা যাবার জন্য রেডি হচ্ছি। এই যে 3 জন ম্যাডাম রেডি হচ্ছে, সব 1 পিস পরেছেন। এখানে আর 3 জন রেডি হচ্ছে, তিনি একদম রেডি হয়ে বসে আছেন। কখন বেরোবো আমরা গাইজ? কালকের মধ্যে বেরোবো, কালকের মধ্যে বেরিয়ে যাবো। এইটাই হচ্ছে গার্লস ট্রিপের ব্যাপার। আমরা এসেছি এই মুহূর্তে মোহনায়। সাউন্ডটা শুনেই বুঝতে পারছি এখন অবস্থাটা কিরকম। আমরা এখন বিচে এসেছি, তাই ভিউ, ও মাই গড। এটা আমাদের ব্রেকফাস্ট। কাকারে ঘুরে এসে আমরা এখন বসে আছি। হ্যালো ইপসিতা, হ্যালো। এরপর আমরা স্নান করে আবার যাবো মন্দিরে। নাসরিন কই, কুকি। আমরা এখন লাঞ্চ করে এসেছি। হ্যাঁ বলো। এখানে যে যা নিজের পছন্দ মতো খাবার অর্ডার করেছিল। যেমন আমরা নিয়েছিলাম মাটন থালি উইথ প্লেন রাইস। আমরা আর কিছু খাবো বলে ইচ্ছা ছিল না, সেই জন্য আমরা এটা নিয়েছিলাম। আর আমাদের ফ্রেন্ডসরা নিয়েছিল ভেজ থালি উইথ চিকেন। চলে এসেছি রুমে। আর এই যে এনারা এখন বসে আছেন কোল্ড ড্রিঙ্কস খাবেন বলে। আর এনাকে দেখো, ছি ছি ছি। 2000 years later. রোদ উঠেছে দেখো, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল। আর এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি মন্দির দেখতে। হাই কি রোদ উঠেছে রে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, কেউ বলবে না। গাইস আমরা চলে এসেছি মন্দির দেখতে। এই দেখো মন্দিরটা, হাই কি সুন্দর। কি রোদ উঠেছে, কত রোদ, ভীষণ। সব সানগ্লাস, এই বৃষ্টি হলে বোঝাই যাবে না সত্যি। আর আমরা সব সুন্দরী সুন্দরী সেজে গুজে বাইরা করছি। এই ভিতরের ভিউটা এতটা সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। গাইস আমরা এসেছি ওল্ড দীঘাতে। আর এতক্ষণ আমাদের সবারকার ফটো সেশন হয়েছে, ফটো সেশন এতক্ষণে ডান হয়েছে। আর আজকে ঢেউয়ের অবস্থাটা দেখো, জানি না আজকে কি, বাট আজকে মারাত্মক কন্ডিশন। তো আমরা ভয় ভয়ে ছবি তুলেছি।
এখনো এনাদের ছবি তোলা কমপ্লিট হয়নি, এখনো ওরা ছবি তুলেই যাচ্ছে। আমার কমপ্লিট, এই দেখো এদের এখনো ছবি তোলা কমপ্লিট হয়নি, এরা এখনো ছবি তুলছে। গাইজ গরমে আলা হয়ে গেছি ফটো তুলে ঘুরে, তো আমরা এখন আইসক্রিম খেতে বসেছি। আর দুজন এখনো ছবি তোলা শেষ হয়নি, এখন ছবি তুলছে, আমরা আইসক্রিম খেতে বসেছি। এই বিচে এনজয় করার পর এখন আমরা এসেছি হচ্ছে চা খেতে। এখানে আমরা মার্কেটিং করছি আর চা খাবো বলে বসে আছি। গাইস আমরা বিচ থেকে ঘুরে এখন এসেছি মিত্র ক্যাফেতে খেতে। We are exhausted. We are really exhausted. আমরা ফিট পেয়েছি, সেটা খেতে এসেছি এখানে। আমরা এখন বেরিয়েছি মিত্র ক্যাফে আর এখানে এসেছি। Wow. 23:30 মানে 11:30 11:30 আমরা সবাই মিলে এতক্ষণ ধরে আড্ডা দিয়ে এখন ফাইনালি ঘুমোতে যাওয়ার প্ল্যান করছি। তো চলো এবার শুয়ে পড়া যাক। The next day. কাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং টুনিতে। একটু যেটা কমা জায়গা হাঁটা ওর ময়ূরী। আমরা এসেছি এই অবস্থায় বিচে শুধুমাত্র ছবি তুলতে। নাসরিন এই অবস্থায় আমরা এসেছি কি জন্য? ইটস গার্লস গাইজ। এই ওয়েদারে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, এই ওয়েদারে আমরা এসেছি শুধুমাত্র ফটো তুলতে। আমার গলার অবস্থা পুরো শেষ, তাও আমরা এসেছি ফটো সেশন। ফাইনালি আমাদের দীঘা ঘোরা কমপ্লিট। আমরা এখন বিচ থেকে ফিরছি হোটেলে, তারপর চেঞ্জ করে আমরা ব্যাগ গোছাবো, তাই তো? তারপর বেরিয়ে যাব। আমাদের ট্রিপটা কেমন লাগলো সবার? 9:15 আমাদের চেক আউট টাইম হয়ে গেছে। আমরা এখানে সবাই বসে আছি রেডি হয়ে, ব্যাগপত্র গুছিয়ে। এক পুটুলি নিয়ে এসে এক পুটুলি নিয়ে যাচ্ছে। তার মধ্যে 100% কতটা ছিল ভাবো। সবাই বসে আছে আর বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে ইপসিতার ব্যাগ, আর ইনি হচ্ছেন বিধ্বস্ত। বাইরে বৃষ্টি প্রচন্ড হচ্ছে বলে আমরা এখনো চেক আউট করিনি, বসেই আছি। যাবো তো এই জন্য আমাদের যে হোটেল ছিল, এই হোটেলের রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে এখন ব্রেকফাস্ট করতে বলেছি। কিন্তু মহারানীকেই সবার আগে খেতে দিয়েছে ব্রেড আর ডিম। তারপর এখন আমাদেরগুলো আসেনি, কচুরি চলে এসছে, আমাদেরটাই এখন আসে। আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য। হচ্ছে আমরা বাঙালি, পরোটা, ব্রেড টোস্ট, কচুরি খাবার পরও ওদের মুড়ি লাগবে গাইজ। ফাইনালি আমরা বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি স্ট্যান্ডে। কেমন হলো আমাদের ট্রিপ? গাইজ গাইজ কেমন লাগছে বৃষ্টিতে? এই ময়ূরী কেমন লাগছে? এ নাসরিন ইপসিতা কেমন লাগছে বৃষ্টিতে? আরো ছুটতাম সাইকেল বাইকে ফেলে দিয়ে। আমাদের গার্লস স্কুলের আর কি ক্লাস ছিল কমন
কি করছে এখানে? দেখ আমাদেরকে নিয়ে গেলে মজাটা তো আছে, না তো হাসি পাচ্ছে সবসময়, মন সবাই হাসি খুশি রাখবে। যেখানে যেখানে যাবে ঠিক আছে, আমাকে নিয়ে যাবেন, আমাকে ঠিক আছে? ব্লগ কমপ্লিট। অবশ্যই ওনাকে নিয়েই আমাদেরকে যেতে হবে, নাহলে ওনাকে ছাড়া আমাদের এত এনজয়মেন্টই হবে না। আর গাড়িটা এখানে খুব বাজেভাবে চালাচ্ছে ভাই, বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। লিপড়ির খেলা চলছে। এবার খৈনি খৈনি খৈনি। Nice. ফাইনালি নেমে গেছি আমরা শেয়ারা, এখান থেকে যে যার বাড়ি চলে যাবে। खत्म बाय बाय टाटा गुड बाय। তো সবাই সবার কাজ শেষে বাড়ি চলে গেছিল। সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এলাম বাড়ি। আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।